রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা, ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা, তারাবিহ নামাজের নিয়ত কিভাবে করতে হবে, রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা মূল আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারেন। এছাড়াও সুন্নাহ শপিং থেকে ইসলামিক যে কোনো প্রোডাক্ট আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন। তো আমরা মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল, একাধিক মসজিদে তারাবিহ নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, একাধিক মসজিদে তারাবি নামাজ আদায় করলে সাধারণ দৃষ্টিতে কোনো সমস্যা নেই। আপনি একাধিক মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি খতম তারাবি পড়েন এবং খতম করতে চান, রমজানে যেমন নাকি অর্থাৎ কোরআনুল কারীম তিলাওয়াত করে খতম করার একটি বিষয় আছে তারাবিতে, তেমনিভাবে সেটা শুনেও খতম করার একটি বিষয় আছে। আপনি তারাবি রমজানে খতম তারাবি পড়লেন, অর্থাৎ যেখানে খতম হয় সেখানে আপনি নামাজ পড়লেন, তো সেক্ষেত্রে আপনার একটা টার্গেট থাকবে যেন আমি পরিপূর্ণ কোরআন তারাবিতে শুনতে পারি, শ্রবণ যেন করতে পারি। তো এই বিষয়টি যদি আপনি মসজিদ চেঞ্জ করেন, এক মসজিদে একদিন পড়লেন, অন্য মসজিদে আবার পরের দিন পড়লেন, তো এতে হতে পারে কি আপনার এই খতমটা হয়তো সম্পূর্ণ নাও হতে পারে। কেননা সব মসজিদে তো আর একই তিলাওয়াত করা হয় না। কোনো মসজিদে হয়তো একদিন এক পারা তিলাওয়াত করা হয়েছে, অন্য মসজিদে হয়তো ওই দিন আধা পারা তিলাওয়াত করা হয়েছে, অথবা 15 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা অথবা 22 পৃষ্ঠা, তেমন কম বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার হয়তো খতমটা সম্পন্ন হবে না। এজন্য উচিত হলো সম্ভব হলে একই মসজিদে তারাবি নামাজ আদায় করা এবং খতম সম্পন্ন করা। আর যদি আপনি চান যে না, বিশেষ প্রয়োজন আছে, বিভিন্ন মসজিদে আপনার নামাজ পড়তে হয়, তাহলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এতে কোনো গুনাহ নেই, তারাবি হবে না এমনও কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা অবস্থায় ব্রাশ করলে কি রোজা হবে। দেখুন, রোজা অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার দিয়ে ব্রাশ করা যাবে না। আপনি শুধু ব্রাশ দিয়ে করলে, যদি ব্রাশ করেন, শুধু টুথব্রাশ দিয়ে আপনি ব্রাশ করলেন, অথবা মেসওয়াক দিয়ে যদি আপনি দাঁত মাজেন, এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। শুধু ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন, কিন্তু রোজা রেখে আপনি টুথ পাউডার অথবা টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন না। এটা মাকরুহ বলা হয়েছে, কেননা এই সমস্ত জিনিসে এক প্রকার গ্যাস বা এক প্রকার গন্ধ রয়েছে এবং সেটা আপনার রোজার জন্য ক্ষতিকর প্রমাণিত। সুতরাং এই টুথপেস্ট অথবা টুথ পাউডার ইত্যাদি ব্যবহার করা ছাড়া, যদি উচিত হলো আসলে সাহরি খাওয়ার পরে ওই সময় থাকতে থাকতে, সাহরির সময় শেষ হওয়ার আগেই ব্রাশ করে ফেলবেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে আপনি পরে শুধু ব্রাশ দিয়ে অথবা মেসওয়াক দিয়ে ব্রাশের কাজ সম্পন্ন করবেন, দাঁত মাজার কাজ সম্পন্ন করবেন। রোজা অবস্থায় টুথ পাউডার অথবা টুথপেস্ট ব্যবহার করবেন না। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায়। প্রশ্ন ছিল, তারাবিহ নামাজের নিয়ত কিভাবে করতে হবে। দেখুন, তারাবিহ নামাজের নিয়ত আপনি সুন্নত নামাজের নিয়ত করবেন, যে আমি 2 রাকাত সুন্নত আদায় করছি। যদি জামাতে পড়ে থাকেন, তাহলে আমি 2 রাকাত এই ইমামের পিছনে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, বাস, এটাই যথেষ্ট। আপনার আরবি নিয়ত করা জরুরি না। আপনি মনে মনে এটা ধারণা করবেন বা এটা মনে মনে বলবেন যে আমি সুন্নত নামাজ আদায় করছি, তারাবি যেহেতু সুন্নত, আপনি এটা এই নিয়ত করলে তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। আলাদা কোনো আরবি নিয়ত অথবা নির্ধারিত কোনো বানানো নিয়ত এটা করা জরুরি নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা হবে কিনা। দেখুন, ফরজ গোসল না করে সাহরি খেলে রোজা তো হয়ে যাবে, কিন্তু আপনার জন্য উচিত হলো সাহরির আগেই ফরজ গোসল করে নেয়া, কেননা এটা তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার বিষয়। সুতরাং আপনি যদি গোসল ফরজ হয়েই থাকে, তো সাহরির পূর্বেই গোসল করে নেন, এরপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার সাথে সাহরি খান। আর যদি আপনার বিশেষ কোনো সমস্যা হয় যে সাহরির সময় খুব বেশি বাকি নেই, গোসল করতে গেলে আপনি সাহরি খেতে পারবেন না, তো আপনি সমস্যা নেই, আপনি আগে সাহরি খান, তারপরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করুন। তবে সর্বোচ্চ লক্ষণীয় বিষয়, যেন দেরি করার কারণে আপনার ফজরের নামাজ যেন কাজা না হয়।
ফজরের নামাজও আপনি ওই ফরজ গোসল অবস্থায় রোজা রাখলেন ঠিক, কিন্তু ওই ফজরের নামাজ পড়লেন না গোসল করার না করার কারণে, এটা যেন না হয়। আপনি সাহরি খেতে পারেন, সমস্যা নেই ফরজ গোসল অবস্থায়, কিন্তু ফজরের পূর্বে আপনি অবশ্যই গোসল করে নামাজ আদায় করুন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা। দেখুন, রোজা রেখে নাভির নিচের লোম কাটতে কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না বা এতে রোজা মাকরুহ হবে না। আপনি রোজা রেখে নাভির নিচের লোম কাটতে পারেন, কোনো সমস্যা নেই।